সুধী দর্শক, চলুন ইসলামে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী ইমাম মেহেদী পৃথিবীতে আগমন করবে এবং কোন ধরনের কী ঘটনা ঘটবে এবং কীভাবে ইসলামকে বিজয় করবে তা নিয়ে বিস্তারিত একটা বিবরণ একটু শুনুন। ইমাম মাহদী শেষ জামানার মুজাদ্দিদ। তিনি এসেই পৃথিবীর বুক থেকে জাহিলিয়াতকে ঝেঁটিয়ে বিদায় করবেন। সকল মুসলিম ভূখণ্ড, সকল মুসলিম নেতৃবৃন্দ তার পতাকা তলে সমবেত হবে। পুরো পৃথিবীতে তিনি খিলাফা আলা মিনহাজিন নবুয়া প্রতিষ্ঠা করবেন। কাফিরদের সম্মিলিত শক্তিকে তিনি ঘুরিয়ে দেবেন। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমরা আলোচনা করব ইমাম মাহদীর আবির্ভাব ও তার সংগ্রামী জীবন নিয়ে। একটি আলাদা মজলিসে আমরা এটি স্পষ্ট করেছি যে ইমাম মাহদীর আগে মুসলিম উম্মার বিজয়ের ধারা শুরু হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে জানা যায়, ইমাম মাহদীর আবির্ভাবের পূর্বেই খোরাসানের কালো পতাকাবাহী কিছু কাফেলা ইমাম মাহদীর নেতৃত্ব ও কর্তৃত্বের পথ সুগম করবে। সুনান ইবনে মাজাহ, মুসনাদ আহমদ ও মুস্তাদরাকে হাকিম সহ আরও অনেক হাদিস গ্রন্থে সহিহ সনদে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাতলুর রায়াতু সুদু মিন কিবালিল মাশরিক ফায়ুকাতিলুনাকুম কিতালান লাম ইউকাতিলহু কওমুন ইযা রাআইতুমুহু ফাবায়ুহু ওয়ালাউ হাবওয়ান আলা সালজি। পূর্ব দিক থেকে কালো পতাকাবাহী বাহিনীর আবির্ভাব ঘটবে। তারা তোমাদের বিরুদ্ধে এত কঠিন লড়াই করবে যা ইতিপূর্বে কোনো জাতি করেনি। তাদেরকে আবির্ভূত হতে দেখলে তোমরা বরফের উপর হামাগুড়ি দিয়ে হলেও তাদের দলে যোগ দেবে। এখানে পূর্ব দিক বলে খোরাসান বোঝানো হয়েছে, কারণ জাজিরাতুল আরবের পূর্ব দিকে তৎকালীন খোরাসান ছিল উল্লেখযোগ্য মুসলিম আবাদী। বিষয়টি সুনানুত তিরমিজিতে বর্ণিত একটি হাদিস থেকে স্পষ্ট হয়। সুনানে তিরমিজিতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তাখরুজু মিন খুরাসানা রায়াতুন সুদুন লা ইয়ারুদ্দুহা শাইউন হাত্তা তুনসাবা বিইলিয়া। খোরাসান থেকে কালো পতাকাবাহী সৈন্যদল বের হবে। এই সেনাদলকে কিছুই রুখতে পারবে না। অবশেষে এই পতাকা ফিলিস্তিনের জেরুজালেম নগরীতে গিয়ে গেড়ে দেয়া হবে। সুনান ইবনে মাজাহ বর্ণিত অপর একটি হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াখরুজু নাসুম মিনাল মাশরিক ফায়ুওয়াত্তিউনা লিল মাহদিয়্যি। প্রাচ্য তথা খোরাসান থেকে একদল মানুষ বের হবে যারা ইমাম মাহদীর নেতৃত্ব ও কর্তৃত্ব প্রতিষ্ঠার পথ সুগম করবে। প্রিয় ভাই ও বোনেরা, হাদিস উল্লেখিত এই খোরাসানের হৃৎপিণ্ড হলো বর্তমান আফগানিস্তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াকাতাতিলু ইনদা কানজিকুম সালাসা কুল্লুহুম ইবনু খলিফা ثم لا يصير إلى واحد منهم ثم تتلع الرايات السود من قبل المشرق فيقتلونكم قتلا لم يقتله قوم। তোমাদের ধনভাণ্ডারের নিকট তিন ব্যক্তি যুদ্ধে লিপ্ত হবে। তিনজনই খলিফার পুত্র, কিন্তু এই ধনভাণ্ডার কারো হস্তগত হবে না। তারপর প্রাচ্যের দিক থেকে কালো পতাকাবাহী কাফেলা সমূহের আবির্ভাব ঘটবে। তারা তোমাদের সঙ্গে এত কঠিন যুদ্ধ করবে যে এর আগে কোনো জাতি এমন কঠিন যুদ্ধ করেনি। প্রিয় ভাই ও বোন, জনৈক খলিফার মৃত্যুর পর মুসলিম বিশ্বে ব্যাপক অস্থিরতা ছড়িয়ে পড়বে। নেতৃত্বহীন মুসলিম উম্মাহ তখন দিশেহারা ও হতবিহ্বল হয়ে পড়বে। এদিকে মৃত খলিফার তিন সন্তান ধনরত্ন কবজা করার জন্য পরস্পর লড়াই শুরু করবে। তবে এই ধনভাণ্ডার কেউ দখল করতে পারবে না। এই সময়গুলোতেই ইমাম মাহদী মক্কায় আবির্ভূত হবেন। মুসনাদ আহমদে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উবাশশিরুকুম বিল মাহদিয়্যি ইউবআসু ফি উম্মতি আলা ইখতিলাফিম মিনান নাস। আমি তোমাদেরকে মাহদীর সুসংবাদ দিচ্ছি, তিনি উম্মার মতানৈক্যের সময় প্রেরিত হবেন। ইমাম মাহদী নিজেই জানবেন না যে তিনি মুসলিম বিশ্বের নেতা হতে যাচ্ছেন। তিনি নিজে মাহদী দাবি করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এক রাতেই তাকে মুসলিম বিশ্বের নেতৃত্ব দেওয়ার মতো প্রয়োজনীয় সব যোগ্যতা ও গুণ দান করবেন। সুনান ইবনে মাজাহ বর্ণিত একটি সহিহ হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মাহদিয়্যু মিন্না আহলাল বাইত ইউসলিহুল্লাহু ফি লাইলা। মাহদী আমার বংশ হতেই আসবে। আল্লাহ তাআলা এক রাতেই তাকে যোগ্য ও পরিশুদ্ধ করে দেবেন। ইমাম মাহদীর আবির্ভাবের খবর বিদ্যুৎ বেগে চারদিকে ছড়িয়ে পড়বে। লোকজন তার হাতে খিলাফার বায়াত গ্রহণ করবে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, প্রাচ্য তথা খোরাসানের একদল লোক ইমাম মাহদীর সহযোগী হবে এবং রাজত্ব প্রতিষ্ঠা করবে। তাদের পতাকা হবে কালো, কারণ কালো রং দৃঢ়তা ও গাম্ভীর্যের প্রতীক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকাও ছিল কালো। এই পতাকাটিকে বলা হতো
আল উকাব বা ঈগল নিশান। সহিহ মুসলিমে এসেছে, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের মধ্যে হাত পা নাড়ালেন। ঘুম থেকে জাগার পর আমি তাকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আজ আপনি ঘুমন্ত অবস্থায় এমন এক আচরণ করেছেন যেটি আগে কখনো আপনাকে আমি করতে দেখিনি। তখন তিনি বললেন, আল আজাব ইন্না নাসাম মিন উম্মতি ইয়াউম্মুনা বিল বাইতি বিরাজুলিন মিন কুরাইশ ক্বাদ লাজা বিল বাইত হাত্তা ইযা কানু বিল বাইদা খুসিফা বিহিম। আশ্চর্যের বিষয় হলো, কুরাইশ বংশের এক লোক কাবা শরীফে আশ্রয় নেবে। তাকে হত্যা করার জন্য আমার উম্মতের একদল লোক কাবার দিকে রওনা হবে, কিন্তু তারা যখন বাইদা নামক মরুপ্রান্তরে পৌঁছবে তারা মাটিতে ধসে যাবে। এখানে কুরাইশ বংশের এক লোক থেকে ইমাম মাহদি উদ্দেশ্য, আর বাইদা হলো মক্কা ও মদিনার মাঝামাঝি একটি মরুপ্রান্তর। সহিহ মুসলিমে বর্ণিত অপর হাদিসে তাদের ধ্বংস হওয়ার বিষয়টি আরও বিস্তারিত এসেছে। সেখানে বলা হয়েছে, ইমাম মাহদিকে হত্যা করার জন্য একটি বাহিনী কাবার দিকে রওনা হবে, কিন্তু বাইদা নামক মরুপ্রান্তরে এসে এই বাহিনীর মধ্যভাগ মাটিতে ধসে যাবে। তখন অগ্রভাগের সৈনিকরা পেছনের ভাগের সৈনিকদের ডাকাডাকি করতে থাকবে। এমন সময় তারাও ধসে যাবে। কেবল একজন মাত্র ব্যক্তি এখান থেকে রেহাই পাবে, সে এসে ধসে যাওয়া বাহিনীর খবর দেবে। গাজওয়াতুল হিন্দ। ইমাম মাহদির আবির্ভাবের সময়গুলোতে হিন্দুস্তানে মুসলিম ও মুশরিকদের মাঝে এক যুগান্তকারী লড়াই হবে। রাসূলুল্লাহর ভাষায় এই লড়াইয়ের নাম গাজওয়াতুল হিন্দ। প্রিয় ভাই ও বোন, উপমহাদেশের চলমান পরিস্থিতির দিকে তাকালেই আপনারা দেখতে পাবেন গাজওয়াতুল হিন্দের প্রেক্ষাপট রচনার প্রক্রিয়া এখন থেকেই শুরু হয়ে গেছে। হিন্দুত্ববাদের কালো কুয়াশায় দ্রুত ঢেকে যাচ্ছে উপমহাদেশ। এই নিয়ে বিভিন্ন মজলিসে আমরা পূর্বেও আলোচনা করেছি। পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখে আমরা সামনেও আলোচনার ধারা অব্যাহত রাখব ইনশাআল্লাহ। গাজওয়াতুল হিন্দ রাসূলুল্লাহর প্রতিশ্রুত এক মুবারক জিহাদ, যে জিহাদে অংশগ্রহণ করার জন্য স্বয়ং সাহাবায়ে কেরামও লালায়িত ছিলেন। সুনানে নাসাই, মুসনাদ আহমদ, মুস্তাদরাক হাকিম সহ আরও অনেক হাদিস গ্রন্থে বর্ণিত একটি হাসান হাদিসে এসেছে, সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া'আদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতাল হিন্দি ফাইন আদরাকতুহা উনফিকু ফিহা নাফসি ওয়া মালি ওয়া ইন কুতিলতু কুনতু আফদালাশ শুহাদা ওয়া ইন রাজা'তু ফাআনা আবু হুরায়রা আল মুহাররার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে গাজওয়াতুল হিন্দের প্রতিশ্রুতি দিয়েছেন, আমি যদি সেই জিহাদ পেয়ে যাই তাহলে আমি আমার জান মাল সব কিছু তাতে কুরবান করব। এতে যদি শাহাদাত বরণ করি তাহলে আমি হব শ্রেষ্ঠ শহীদ, আর যদি গাজী হয়ে ফিরে আসি তাহলে আমি হব জাহান্নামের আগুন থেকে মুক্তিপ্রাপ্ত আবু হুরায়রা। প্রিয় ভাই ও বোন, মোবারক এই জিহাদে অনেক রক্তক্ষয়ী ও সর্বগ্রাসী লড়াই হবে। আল্লাহর ইচ্ছায় অবশেষে মুসলিমদেরই বিজয় হবে। নুআইম বিন হাম্মাদ সংকলিত কিতাবুল ফিতানে বর্ণিত একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াগজুয়ান্নাল হিন্দ লাকুম জাইশুন ইফতাহুল্লাহু আলাইহিম হাত্তা ইয়াতু বিমুলুকিহিম মুগাল্লালিনা বিসসালাসিল ইয়াগফিরুল্লাহু যুনুবাহুম ফায়ানসারিফুনা হিনা ইয়ানসারিফুন ফায়াজিদুনা ইবনা মারইয়ামা বিশাম। তোমাদের একটি দল হিন্দুস্তানে লড়াই করবে, আল্লাহ তাআলা সেই দলের যোদ্ধাদের বিজয় দান করবেন। তারা হিন্দুস্তানের শাসকদের শিকল দিয়ে বেঁধে টেনে আনবে, আল্লাহ তাআলা সেই দলের যোদ্ধাদের ক্ষমা করে দেবেন। অতঃপর মুসলিমরা সেই যুদ্ধ থেকে ফিরে এসে ঈসা বিন মারইয়াম আলাইহিস সালামকে সিরিয়ায় পেয়ে যাবে। গাজওয়াতুল হিন্দে বিজয়ের পর এই বাহিনী জর্ডান নদীর তীরে দাজ্জালের বাহিনীর বিরুদ্ধেও লড়াইয়ে অংশগ্রহণ করবে। একটি বিশুদ্ধ হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তুকাতিলুন্নাল মুশরিকিন হাত্তা তুকাতিলা বাকিয়াতুকুমুদ দাজ্জাল আলা নাহরিন বিল উরদুন আনতুম শারকিয়্যাহ ওয়া হুম গারবিয়্যাহ। নিঃসন্দেহে তোমরা মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করবে, এমনকি এই যুদ্ধে তোমাদের অবশিষ্ট মুজাহিদরা জর্ডান নদীর তীরে দাজ্জালের সঙ্গে যুদ্ধে লিপ্ত হবে। এই যুদ্ধে তোমরা পূর্ব দিকে অবস্থান করবে আর দাজ্জালের অবস্থান হবে পশ্চিম দিকে। এই মোবারক জিহাদে যারা অংশগ্রহণ করবেন তাদের ফজিলতের জন্য এতটুকুই যথেষ্ট যে তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তির ওয়াদা করেছেন। সুনানে নাসাই, মুসনাদ আহমদ সহ আর অনেক হাদিস গ্রন্থে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুমুল্লাহু মিনান নার, ইসাবাতুন তাগজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারইয়াম।
আমার উম্মতের মধ্য হতে দুটি দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন। একটি দল যারা হিন্দুস্তানের যুদ্ধে শরিক হবে, আর দ্বিতীয় আরেকটি দল যারা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামের সঙ্গে মিলে যুদ্ধ করবে। প্রিয় ভাই ও বোন, আজ কথা অনেক দীর্ঘ হয়ে গেল। শেষ জামানার অবশিষ্ট ঘটনা প্রবাহ ইনশাআল্লাহ পরবর্তী মজলিসে আলোচনা করব। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে দিনের পথে অবিচল থাকার মতো তৌফিক দিক এবং ঈমান নিয়ে বেঁচে থাকার মতন তৌফিক দিন। আমিন।